করা, আপনারা তো আসলে মুসলমান না। আপনারা মুসলমান হতেই পারেন না। কোন বিশ্বাসে কিভাবে আমার নাবালক শিশুটা, এই যে অনেক সময় বাচ্চারা ভয় পেলে আমরা হুজুরের কাছে নিয়ে যাই, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর আল্লাহ একটা কালাম বলে হচ্ছে তার তার দিকে একটু ইয়ে করেন। তো এইগুলি করার কি এখন কি আমরা আমাদের ভেতরে সেই মানসিকতা থাকবে? এবং দেখেন, আমার চোখে দেখা আমাদের আত্মীয় স্বজন বলেন অনেকের মধ্যে আমরা দেখেছি যে ইসলাম ধর্মের এই যে ইসলামের এই সৌন্দর্য দেখে, ইসলামের শান্তি এবং ইসলামের আমাদের যে কদর্যপূর্ণ হচ্ছে কি ইসলামের বিধান নীতি এবং যে লাইফ কন্ডিশন কন্ডাক্ট, এগুলি দেখে কিন্তু অনেকে দেখেছি যে ইসলাম গ্রহণ করেছে। অনেকে হচ্ছে আমাদের ফ্যামিলিতে এরকমও দেখেছি আমরা যে আমাদের মুসলমানের মেয়ে বিয়ে করে তারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে। আজকে আপনারা যা করছেন, এতে কি আপনার মনে হয় যে আগে যেরকম দলে দলে মুসলমান হতো মানুষ ইসলামের সৌন্দর্য দেখে, এখন কি কেউ হবে? আমি 2-3 দিন আগে দেখতে পারলাম যে দুইজন হচ্ছে এই এই বাঙালিদের, বাঙালি মুসলিমদের এই যে এদের এইসব অনৈতিক কাজ কারবার দেখে 2-3 জন মহিলা তারা হচ্ছে আপনার মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। তো দেশে আপনারা আসলে কি চাচ্ছেন? আপনারা যারা হচ্ছে এখন এই এই দাড়িওয়ালা বড় বড় হচ্ছে কি জুব্বা পরা, আপনারা তো আসলে মুসলমান না। আপনারা মুসলমান হতেই পারেন না। মুসলমানের ধর্ম এরকম না। এবং মুসলমানের হচ্ছে যে চারিত্রিক লেবাস, মুসলমানের চারিত্রিক লেবাস এটা না। এবং আমি হাত জোর করে পুরো দেশের মানুষ সবাইকে বলতে চাই যে দেখেন, আপনারা এই গুটি কয়েক মানুষ, মাদ্রাসার সব ছেলে পেলে খারাপ না, সব মাদ্রাসা খারাপ না, এবং সব মসজিদের সব হুজুর খারাপ না। রাস্তায় পরিবারে আমাদের যারা আছেন, আমাদের হয়তো চাচারা, আমাদের খালুরা বা আমাদের বাবারা যারা আছেন এরকম দাড়ি টুপিওয়ালা, তাদের প্রতি মানুষ এখন ঘৃণা পোষণ করছে আপনাদের জন্য। যারা হুজুর না, যারা পরিবারের শখ করে নবীর সুন্নত হিসেবে দাঁড়িয়ে রেখেছে, টুপি পরেছে বা হজ করে এসেছে, এই নর্মাল যারা আছে আমাদের ফ্যামিলির বা আরো 2-4-10টা ফ্যামিলির, আপনি খুঁজলে বাঙালির হচ্ছে 10-20টা ফ্যামিলির মধ্যে পাবেন এরকম যে দাঁড়িয়ে রেখেছে, বড় জুব্বা পরে হয়তো বা চলে ফিরে, তাদের ভেতরে কোনো কলুষিত দোষ নেই। কিন্তু আপনাদের কারণে এখন হচ্ছে মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম কলুষিত হচ্ছে। তো এই কলুষিত যে করছেন, এই পাপে তো হচ্ছে কি আপনারা নিজেরা পুড়ে মরবেন, সাথে হচ্ছে পুরোটা দেশকে এখন আপনারা পুড়িয়ে মারছেন। এই হিন্দু মুসলমান একটা বিবাদ তৈরি করেছেন, বিবাদ থেকে এই 3-4 দিন যাবত সমানে দেখতে পাচ্ছি যে হিন্দুদের হচ্ছে গিয়ে বাড়ি, তাদের পৈতৃক বাড়ি এগুলি হচ্ছে গিয়ে আপনারা নিয়ে যাচ্ছেন। হিন্দু মহিলারা হচ্ছে মাথা মুন্ডন করে দিচ্ছেন, এবং 3-4টা জায়গায় দেখলাম যে 2-3টা মহিলা, হিন্দু মহিলা তাকে ধর্ষণ করে তাদের মন্দিরের মধ্যে ফেলে রেখে এসছেন। এগুলি তো কোনো মানুষের কাজ না, এগুলি তো কোনো মুসলমানের কাজ না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো বিদায় হচ্ছে হজে স্পষ্ট বলেছেন, ইহুদি যারা, অমুসলিম যারা, তাদের যেন হচ্ছে তাদের ধর্ম পালনে আমরা সহায়তা করি। তো সহায়তার বলতে তো এটা আপনাদের শিক্ষা দিয়ে যায়নি, আমাদের শিক্ষা দিয়ে যায়নি। আপনাদের তো আমাদের সাথে আরো বেশি জানা উচিত। কারণ আপনারা কোরআন পড়েছেন, আপনারা হেফজ মাওলানা সবকিছু করেছেন, এবার আপনারা দেশ বিদেশ আপনারা চড়িয়ে বেড়াচ্ছেন, ইসলামের কথা বলেছে, আমরা ইসলামের জন্য ডিগ্রি নিতে যাচ্ছি। এই আপনাদের ডিগ্রি, এই আপনাদের হচ্ছে আপনাদের চাইতে তো আমরা সাধারণ মানুষ ভালো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এতটুকু পর্যন্ত জানি, আপনাদের মতো অত জানি না। কিন্তু আমরা তো জানি যে ইসলাম শান্তির ধর্ম, ইসলামে এসব কোনো কিছু নেই। কিন্তু আপনারা এখন যেটা করছেন যে হিন্দু মুসলমান বিরোধিতা, খ্রিস্টানের বিরোধিতা, বৌদ্ধদের সাথে বিরোধিতা আরম্ভ করেছেন। এটা তো আপনারা না করলেও পারেন। এবং হিন্দুদের জমি জিরাত যা আছে তাদের ব্যবসা সবকিছু নষ্ট করে দিচ্ছেন, এবং আপনারা হচ্ছে তাদের কুপিয়ে হত্যা করে রাস্তাঘাটে ফেলে তাদের হচ্ছে নির্যাতন করছেন। এগুলি তো ঠিক না। এগুলি কেন করছেন? আপনারা এই করতে 71-এর ইতিহাস যদি আমরা ঘাটতে চাই, আমাদের যারা মুরব্বী আছে আমরা তো এমনও শুনেছি যে 71-এ হচ্ছে গিয়ে অনেক হিন্দুরা, ইভেন বৌদ্ধরা এবং আদিবাসীরাও ছিলেন, তারা যুদ্ধ করেছেন। এবং হিন্দুরা এবং বৌদ্ধরা, তাদের কথা আমি নিজে শুনেছি আমার নানা ভাইয়ের কাছে। উনি বলেছেন যে তাদের মন্দিরের পেছনে মুসলিমদের হচ্ছে গিয়ে লুকিয়ে রেখে অনেক হিন্দু মারা গেছেন, তার নিজে বলিদান করেছেন। তো এই জন্য তো করেনি যে আজকে এই দিনে হচ্ছে গিয়ে আপনারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরিচয় দিয়ে আপনারা হচ্ছে তাদের এই দেশ থেকে বের করে দিবেন, আরেকটা দেশের সাথে হচ্ছে আপনারা আরম্ভ করবেন। এই জন্য তো করেনি। আপনারা এখন দেশে একটা গোলযোগ অশান্তি সৃষ্টি করতে যাচ্ছেন এগুলি করে, যাতে হচ্ছে দেশ হচ্ছে গিয়ে একটা গৃহযুদ্ধের একটা ইয়েতে রণক্ষেত্রের ইয়ে হয়। দেশটা হচ্ছে একটা রণক্ষেত্র হয় গৃহযুদ্ধের। আমার সাথে আমার পার্শ্ববর্তী হিন্দু ভাইয়ের সাথে খ্রিস্টান ভাইয়ের হচ্ছে একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন। কারণ আপনারা তো জঙ্গি, এটা আপনারা অলরেডি পরিচয় করে দিয়েছেন। আপনারা সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হচ্ছে ছাত্র আন্দোলন সেখান থেকে আরম্ভ করেছেন, তাকে হচ্ছে এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিয়েও আপনাদের শান্তি হচ্ছে না। আপনারা এখন বিভিন্ন জায়গায় হচ্ছে হায়নার মতো বের হয়ে জেল থেকে আপনারা বিভিন্ন জায়গায় এখন কেউ বিয়ে করছেন, কেউ হচ্ছে গিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে হচ্ছে তাদের মেরে ফেলছেন। আর প্রত্যেকটা অকাজের পেছনে নাম দিচ্ছেন আওয়ামী লীগ। প্রত্যেকটা খারাপ কাজের পেছনে নিজেরা করছেন খারাপ কাজ, বলছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগকে এখন দেশে যারা আছে তাদের কি আপনারা হচ্ছে চলাফেরা করতে দিচ্ছেন? যাদের তো আপনি আপনারা কোণঠাসা করে রাখছেন। এই ইদানিং দেখা গেছে যে আপনাদের হচ্ছে আরেকটা মামলা বাণিজ্য শুরু হয়েছে। আপনারা 2-3 দল মিলে, একটা এনসিপি এবং জামাত মিলে আর বিএনপির কিছু অসৎ লোক মিলে আপনারা একটা মামলা বাণিজ্য আরম্ভ করেছেন। কোর্টের মধ্যে হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন মানুষের মামলায় যখন হচ্ছে গিয়ে তাদের জেল হচ্ছে, জেলের মধ্যে 1 মাস, 6 মাস, 2 বছর থাকলে তাকে কি করছেন, তার ফ্যামিলি মেম্বার যখন জেল গেটে এসে হাজির হচ্ছে, সেখান থেকে আপনারা আবার তার
হচ্ছে গিয়ে গ্রেফতার দেখাচ্ছেন, কিভাবে গ্রেফতার দেখান?